মা, ও মা, আমাদের কি কখনো ভালো দিন আসবে না মা? আল্লাহ যা লিখে রেখেছে রে মা, তাই হবে। তবে পরিশ্রম করো, জীবনে কিছু না কিছু ভালো ফল পাবি। একদিন সুমি গ্রামের পাশে জঙ্গলে কাঠ কাটতে রওনা হলো। হঠাৎ সে একজন বুড়িমাকে দেখতে পেল। তুমি এখানে মন খারাপ করে কেনে আছো? আমাদের খুব কষ্টের জীবন বুড়িমা। মায়ের জন্য কিছু করতে চাই, কিন্তু কিছুই বুঝতে পারছি না কি করব। তুমি এটা নাও, এটা একটি জাদুর বীজ। সঠিকভাবে যত্ন নিলে এটি তোমাকে যা চাইবে তা দিবে। সুমি এটা বিশ্বাস করতে পারলো না। জাদুর বীজ? এটা সত্যি বলছেন আপনি? এটা জাদুর বীজ? সময় মতো জানতে পারবে। তবে মনে রেখো, এই গাছ শুধু পরিশ্রমী আর সৎ মানুষের জন্য ফল দে, আর কাউকে দে না। সুমি বীজটি বাড়িতে এনে মাটিতে রোপণ করিয়ে দিল। প্রতিদিন সে গাছটিকে পানি দিত এবং যত্ন নিত। কয়েকদিনের মধ্যে সেখানে একটি সুন্দর ছোট গাছ জন্মালো। একদিন সকালে গাছে ছোট ছোট টাকার নোট দেখা গেল। মা, ও মা, মাগো, কোথায় তুমি? দেখেন দেখেন, আমাদের টাকার কাছে টাকা দিয়েছে, টাকা ধরেছে। মা, দেখে যাও, এসো, আমাদের গাছে টাকা ধরেছে। এটা কি করে সম্ভব? এটা জাদুর গাছ মা। আমি বলেছিলাম না, আমরা ভালো দিন দেখবো। দেখেন, আমাদের কাছে অনেক টাকা ধরেছে। গ্রামের লোকেরা যখন টাকার গাছের কথা শুনলো, তারা হিংসায় জ্বলে উঠল। কাছে টাকা আসে আর আমরা কষ্ট করি। আমরা এই গাছ চাই। তারা একদিন রাতে এসে গাছটি চুরি করে নিয়ে গেল। যে ব্যক্তি গাছটি চুরি করেছিল সে দেখলো গাছে আর টাকা দিচ্ছে না। এটা কি করে সম্ভব? টাকা কোথায় গেল? তখন বুড়িমা আবার হাজির হলেন। এই গাছ শুধু সৎ আর পরিশ্রমী মানুষের জন্য, লোভীদের জন্য এর কোনো ফল নেই, টাকা নেই। আমার ভুল হয়ে গেছে। চোর এবার গাছটি সুমিকে ফিরিয়ে দিল। গাছটি এবার সুমির কাছে ফিরে এলো। এবার সে নিজের প্রয়োজন মিটিয়ে বাকি টাকা দিয়ে গ্রামের গরিবদের সাহায্য করলো। সুমি, তুই আমাদের গ্রামের আশীর্বাদ হয়ে এসেছিস। এটা গাছের জাদু নয়, সততা আর পরিশ্রমের ফল। সততা আর পরিশ্রমের মাধ্যমে জীবনে সাফল্য আসে। লোভের ফল কখনোই মধু হয় না। মা, আমাদের আর কতদিন এমন অভাবের মধ্যে দিন কাটাতে হবে? প্রতিদিন মাঠে কাজ করি, তারপরেও দুমুঠো খাবার জুটে না মা। সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নিচ্ছেন মা। সব কষ্টে শেষ আছে, তুমি বিশ্বাস রাখো। মা, শুনেছি জমিদার সাহেবের বাগানে জাদুর একটা গাছ আছে। সেই গাছ নাকি সোনা টাকা ফেলে মা। এসব বাজে কথা সুমি। জাদুর গাছ বলে কিছু নেই। আমাদের কষ্ট দূর করার একমাত্র উপায় আছে, আমাদের পরিশ্রম লাগবে মা। যদি সত্যি হয় মা, আমি জমিদার সাহেবের বাগানে গিয়ে দেখে আসবো।
রাতের বেলা সুমি গোপনে জমিদারের বাগানে ঢুকে পড়ে। একটি গাছের নিচে সে গিয়ে দাঁড়ালো। গাছ থেকে টাকার মতো সোনালি ফল দেখা যাচ্ছে। এটা কি সত্যি জাদুর গাছ? মা ঠিক বলেছেন, কষ্ট করলে কেষ্ট মিলে। কিন্তু এই গাছ তো কষ্ট ছাড়াই টাকা দিচ্ছে। হঠাৎ পিছন থেকে জমিদারের কণ্ঠস্বর শোনা যায়। কে সেখানে? কার এত সাহস? কে আমার বাগানে ঢুকেছে? জমিদার সাহেব, ক্ষমা করবেন, আমি জানতাম না এখানে ঢুকা নিষেধ। তুমি কি এই গাছ থেকে টাকা চুরি করতে এসেছো? না সাহেব, আমি শুনেছিলাম এই গাছের কথা, আমি দেখতে এসেছিলাম। শুনো, এই গাছ সাধারণ গাছ নয়, এটা জাদুর গাছ। কিন্তু যারা এর টাকা নিতে চায় তাদের কঠিন পরীক্ষা দিতে হয়। তুমি কি সেই পরীক্ষা দিতে প্রস্তুত? হ্যাঁ সাহেব, আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি। জমিদার তাকে 3টি কঠিন কাজ দেন। প্রথম কাজ, গভীর জঙ্গলে গিয়ে একটি দুর্লভ রত্ন খুঁজে আনতে হবে। এই রত্ন পেতে হলে অনেক সাহস এবং বুদ্ধি প্রয়োজন। তুমি কি পারবে? চেষ্টা করব সাহেব, আমি চেষ্টা করব। সুমি জঙ্গলে ঢোকার পর সাপ এবং অন্যান্য প্রাণীর বিপদের মুখোমুখি হয় এবং বুড়িমা তাকে সেখান থেকে সাহায্য করেন। তুমি কেন রত্ন খুঁজছো মা? আমার মা এবং গ্রামের মানুষের জন্য, তাদের কষ্ট দূর করতে চাই আমি। তাই আমি জঙ্গলের মধ্যে রত্ন খুঁজতে আসছি। তুমি সত্যিকারের ভালো মানুষ। মন দিয়ে কাজ করলে সাফল্য আসবেই অবশ্যই। রত্ন পেয়ে সুমি জমিদারের কাছে ফিরে আসে। এবার তোমার দ্বিতীয় কাজ, গ্রামের মানুষকে একত্রিত করে তাদের জন্য সুখের ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, বন্ধুরা, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু নিজের কথা ভাবলে কষ্ট কমবে না। জমিদার সাহেব আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তবে সফল আসবে। বন্ধুরা, সবাই একত্রিত হয়ে জমিদারের কাছে আসুন। এবার তৃতীয় কাজ, গাছের টাকার রহস্য খুঁজে বের করা। এই গাছ কেন সোনার টাকা ফেলে জানো? এটা পরিশ্রম, বিশ্বাস এবং ঐক্যের ফল। যারা এই গাছের রহস্য বুঝতে পারে তাদের জীবন বদলে যায়। সত্যি, নিজের শ্রম আর ভালোবাসায় আসল জাদু। জমিদার এবার সুমিকে আন্তরিকতা দেখে তাকে পুরস্কৃত করেন। গ্রামের মানুষের ভাগ্যও বদলে যায়। সুমি, তুমি প্রমাণ করেছ যে সত্যিকারের জাদু হলো পরিশ্রম এবং সৎ মন। এই গাছ এখন তোমার, এর ফল তুমি সবাইকে দেবে। ধন্যবাদ সাহেব, আমি কথা দিচ্ছি এই গাছের সম্পদ সবার মঙ্গলেই কাজে লাগবে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।